আচ্ছা এটা নিবি, এটা নিবি, ওটা নিবি, বসবে বসবে। কি হয়েছে, কি হয়েছে? গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। গুড মর্নিং। আজকে বাবান আমার সাথে বাইরে বসেছে কাজে, মানে কিছুক্ষণের জন্য। তো চলো, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। বাবানকে অলরেডি দিয়ে দিয়েছি রুটি আর সবজি, আর আমি খাবো হচ্ছে ব্রেড টোস্ট। তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর মা এখানে আজকে রান্না করবে আলু পটল, না আলু পটলের তরকারি না, এই যে এরকম ভাবে বড় বড় করে লম্বা লম্বা করে। আজকে আবার দই পটল করবে? ও আমি তো ভেবেছি আলু পটলের তরকারি করবে। এটা করলে বাবা ভালোবাসে। ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো, আমারটা হচ্ছে, আমার ব্রেড ওখানে হচ্ছে, হলে খেয়ে তারপর কাজে বসবো। এখন বাজে 1:05। বিঙ্গো বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে বাবান আজকে একটা আমাকে আবদার করেছে, সেই আবদারটা আমাকে এখন রাখতেই হবে। ও বলেছে যে ওকে একটু মাথাটা মাসাজ করে দিতে। তার বদলে কি দিবি আমাকে? কিছুই দেবো না। একদম সিম্পল বলেই দিয়েছি, কিছু দেবো না, কোনো আশা দিয়ে রাখেনি। চলো ওকে একটু মাথা মাসাজ করে দিই। দেখ তুই কিন্তু বলেছিস মাথা, তার সাথে কিন্তু আমি ঘাড়ও দিচ্ছি কিন্তু। ভালো করে দে। হ্যাঁ ভালো করে। বলে আবার ভালো করে দে। কি রে, ফ্রিতে যা পাচ্ছিস তাই অনেক। হেভি। কালকে আমাকে এত ঘুরিয়েছে না, হ্যাঁ ওর জন্য দিচ্ছি আমি। ভালো লাগছে? তথাস্তু। বলে তথাস্তু। হ্যাঁ, সৌভিককে একবার আমি বলেছিলাম বাবা না আমাকে একটু তেল দিয়ে মাথা মাসাজ করে দিবি। তার আগে আমি ওকে করে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর বলেছিলাম তুই আমাকে একটু তেল দিয়ে মাথা মাসাজ করে দিবি। ও এমন তেল দিয়ে আমার মাথা মাসাজ করেছে আমি জীবনে করাবো না। 5 বার আমাকে মাথায় শ্যাম্পু দিতে হয়েছে এই তেল দেওয়ার জন্য। আরে ওটা ছিল অরিজিনাল মাসাজ। ওটা অরিজিনাল মাসাজ, মানে এতটা তেল শেষ আমার মাথায়। মানে ওটাতে ইচ্ছা করে করেছিলিস না? ইচ্ছা করে না। হ্যাঁ, আমি আর জীবনে ওকে দিয়ে মাথা মাসাজ করাইনি কোনোদিন। রিঙ্গো যতক্ষণ খাবে ততক্ষণ টাইম ছিল। রিঙ্গো খাওয়া শেষ, তোর মাসাজ শেষ। ভালো লাগে? বেশি লাগছে আরাম। এই যে স্নান করে এসে লাঞ্চ করতে বসলাম। তখন কালকে আমরা এই সময় কি করছিলাম? কালকে এসে আমরা ওখানে লাঞ্চ করলাম, ওখানে লাঞ্চ করলাম। না কালকে, হ্যাঁ কালকে আমাদের এই সময় এখন 2:20 বাজে, লাঞ্চ অলরেডি মনে হয়ে গেছে। লাঞ্চ করে ঘুমিয়েছিলাম। বাবান কালকে বলছে, কালকে বিকালে বাবান ঘুম থেকে উঠেছে, উঠে বলছে একদিন না এরকম আমার 3-4 দিন কোথাও গিয়ে ঘুম দরকার হবে। আমরা কালকে একদিনের জন্য গেছিলাম, একদিনও না, মানে ফুল এক, মানে 1 ডেও না, বিকালেই তো চলে আসলাম। কিন্তু তাই এসে মনে হচ্ছে যে কি টায়ার্ড লাগছে কালকে, মনে হচ্ছে গা হাত পা ব্যথা করছে। বাবানকে বলছিলাম দেখ আমরা যখন বাইকে করে গেছিলাম এখান থেকে পুরো দার্জিলিং মিরিক গেছিলাম, ঘুরেছি, সব জায়গা ঘুরেছি, কোনো টায়ার্ডনেস ছিল না। বাড়িতে যাই এসছি তখন মনে হচ্ছে যে কি টায়ার্ড, গা হাত পা ব্যথা। তো ওটাই হয়, যখন ঘুরি তখন কোনো ফিল হয় না, যখন বাড়িতে চলে আসি তারপর মানে যত ফিল হয়, তাই না বাবা? সেটাই, বাড়িতে আসলে ঘুম পায়। বলে ঘুম পায়। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপর দেখা হচ্ছে বিকালে। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আর বাবান জাস্ট কাজই করছিলাম, এবার বিঙ্গো উঠে গেছে বলে ব্যালকনি দরজাটা বাবান খুলে দিল। ব্যালকনিতে এসে দেখি, দেখো তোমাদেরকে আমি একটা ফটো তুলেছি, সেই ফটোটা আমি শেয়ার করছি। দেখো ফটোতে কিন্তু দারুণ লাগছে, বাট এখন না এই গরমে আমার ছাদে যেতে ইচ্ছা করছে না। বাবানকে বললাম একটু টেম্পারেচারটা কমুক, এরকম তো সানসেট আমরা দেখতেই পাবো, তো তখন ছাদে গিয়ে একটা না মানে ভালো করে ফটো তুলবো বিঙ্গোর সাথে। কি হয়েছে একে দেখ, ও সানসেট দেখবে। হ্যাঁ ও সানসেট দেখবে। তুই সানসেট দেখবি বাবা? ও এতক্ষণ ঘরে ছিল একা একা না, এখন খুব সাহস হয়েছে, তুই দুপায় দাঁড়াচ্ছিস। দুপায় দাঁড়াস না বাবা, দুপায় দাঁড়াস না বাবা। আমরা এখন 3 জনে একটুখানি চিল করছি। আসো বাবা আসো। চিল বাবা, চিল করতে করতে কিন্তু আজকাল দাঁড়াই জানিস তো? হ্যাঁ জানাই, মানুষ হয়ে গেছে। যাই তো। না ও কি করে বিকাল বেলাটা আর সকাল বেলাটা, ও সকালবেলা এসে ও এমন ভাবে ব্যালকনিতে এসে তাকায় বাবান, তুই ভাববি সারা বাড়ির খবর নিচ্ছে ও, বুঝলি তো। আর বিকাল বেলাটা খুলে দিল, ব্যালকনিতে এসে এমন ভাবে দাঁড়ায় ও, মনে হচ্ছে সবাইকে ঘুম থেকে উঠলো, হ্যাঁ কে কি চা খাচ্ছে ব্যালকনি থেকে সব দেখবে ওরকম করে। দেখ এক্ষুনি দাঁড়াবে। বিঙ্গো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তো বাবা। আরো মজা পাই কিন্তু ব্যালকনিতে আসতে। হ্যাঁ ব্যালকনি খোলা থাকলেও আসে, বাট আমি গরমের জন্য খুলি না তো। বাবা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তো বাবা। আমরা ভাগ্যিস সেই গ্লাসটা দিয়ে নিয়েছিলাম, বল বাবান। তাহলে যে কি হতো? কিছু এখন কিছু হতো না, ছোট থাকলে টুক করে বলে যেতে পারতো। বিঙ্গু বাবা, বাবা বসেছে দেখ না, বসেছে দেখ না।
আচ্ছা তুই বসিস না আমি বসছি না ও বসতে দেবে না, বসতে দেবে না তোকে, এই দেখ সেম সেম পোজ ও বসতে দেবেই না। দেখ সেম পোজে বসে আছে হ্যাঁ এবার ভালো হয়েছে। মা আমাকে ম্যাগি করে দিয়েছে, বাট আমি ঘুরে বসে খাচ্ছি বিঙ্গোর দিক থেকে। দেখো বিঙ্গো দেখছে বাবাকে, বাবাও ম্যাগি খাচ্ছে। আচ্ছা মা মুড়ি খাচ্ছে, বাবা ম্যাগি খাচ্ছে, আমিও ম্যাগি খাচ্ছি ওর দিকে পেছন ঘুরে। এরকমই দেখো, আবার কিচ্ছু খাচ্ছি না, বাবা কিচ্ছু নেই, বিঙ্গি কিচ্ছু নেই, কিচ্ছু খাচ্ছি না বাবা। বাবা বাটির আওয়াজ করবে না কিন্তু। কিচ্ছু খাচ্ছে না বাবা, কেউ কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না সোনা সোনা। ও দিব্যি ঘুমাচ্ছিল, মা যেই রান্নাঘরে গেছে অমনি উঠে গেছে গন্ধ পেয়ে। আসো খচা খচা খচা। এখন বাজে 8:30, আমি আর বাবান একটু বেরোচ্ছি, যাবো একটু গ্রসারির দোকানে, দেন বাজার করব, তারপর যাব হচ্ছে বাবির বাড়িতে, একটু গোলুর সাথে আর কিশোর বাবার সাথে খেলবো, তারপর বাড়ি আসবো। নিচের পালা এখন শেষ হয়ে গেছে গোলুর সাথে খেলা, এবার এখন ওপরে হবে। এখন ওপরে হচ্ছে এসছি কিশোর সাথে খেলতে। কোথায় কোথায় বাবা? এই দেখো, এই যে কিরে ওদের ছোট্ট ব্লগার হ্যাঁ কৃষি ব্লগ কিরে এ বাবা, এইদিকে তাই তুমি নাকি খুব- বলে দে তাই বল, তুমি নাকি খুব দুষ্টু হয়েছিস তোর মা বলে। ভুল করে দে ভু করে দে একটু জিভ দেখিয়ে দে জিভ দেখিয়ে দে একটু জিভ দেখিয়ে দে সবাই ওকে কত কমেন্ট মানে বলছে, এটা কর ওটা কর ওটা কর। একটু জিভ দেখিয়ে দে জিভ দেখিয়ে দাও ভুল করে আর আচ্ছা গাড়ি চালা, একটু গাড়িটা চালাতে দেখি, গাড়ি চালা। এখন আমাদের দুটো 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 দায়িত্ব হয়েছে, একবার নিচে একবার ওপরে। গাড়ি পার্ক করে দে গাড়ি পার্ক বাবা করে একটু গাড়ি চালা দেখি। গাড়ি পার্ক করে দিয়েছে এখানে না নিয়ে আসো নিয়ে আসো। আসো আসো নিয়ে আসো কিশোর ওয়াকারটার কাজে লাগলো না, ও এমনি এমনি হাঁটা শিখে গেল। এবার গোলুকে দিয়ে ওয়াকারে দিলে ও উল্টে পড়ে যাবে হ্যাঁ। স্পিডে ছুটছে দেখ হাঁটছে দেখ কিরে হাঁটছে কিরে বড় হয়ে গেল না ও ক্যামেরাটা দেখে এরকম ভাবে আঙুল দিয়ে দেখাচ্ছে। এ চকাই এটা কে রে? চকাই এটা কে? এটা কে? এটা কি চকাই? এটা একটা চকাই? এটা কে? দেখতো বাবা, দেখতো এটা কে রে? দেখ তাকিয়ে আছে, কে বাবা? এই জাস্ট ডিনার করতে বসলাম। আজকে অনেকদিন পর রাত্রিবেলা রুটি খাচ্ছি। এই কদিন তো কোনদিন ব্রেড খেয়েছি, কোনদিন ইপি খেয়েছি। আজকে বাড়িতে গেছি, বাবি বলছে দেখ গোলু তুই তো তোর মিমিকে ভুলেই গেছিস, কতদিন আসে না, বুঝলে মা? আমি বলছি হ্যাঁ ও মনে হয় কত বুঝতে পারছে, আমাকে কত চিনতে পারছে, যবে থেকে চিনতে পারবে তবে থেকে আসবো। বলছে হ্যাঁ ও ঠিক বুঝতে পারে, ঘুমাচ্ছিল, আমি যেই গেছি জেগে গেছে। এখন এই মাত্র বাবি মেসেজ করেছিল, ওই তখন থেকে জেগে, জানো তো এখনো ঘুম পাওয়ানোর চেষ্টা করছে, ঘুমাতে যাচ্ছে না। আসার ইচ্ছা ছিল হ্যাঁ বলে আমার সাথে আসার ইচ্ছা ছিল। হ্যাঁ আমাদের এখন ডিনার ডান। এখন আমার আর মার ডিসকাশন চলছে কালকে কি রান্না হবে। ওই রোজ আমাদের এই এক কীর্তন, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যায়, এবার কালকে কি খাবে সেই নিয়ে খুঁজে পাই না আমরা কালকে কি খাবো। তো ফাইনালি মা আমডালে এসছে, আর আলু আর হচ্ছে কি যেন বললো মা? ডাল আলুর চোখা হ্যাঁ আর পটলের খোসা বাটা। আমডাল আলুর চোখা আর পটলের খোসা বাটা এসছে, মানে এই তিনটাতে আপাতত আছে। আর দই এসছে, বাবানেরটা দিদি কালকে সকালবেলা কি করে দেবে, সবজি ফবজি সব সবজি নিয়ে এসছে। আর কিছু না তো আপাতত এইটুকু আপাতত এইটুকুতে। এইটা দিয়ে খাওয়া যাবে। আর আমাদের রোজ ডিনার হয়ে যায়। এবার দিদি যখন আসে সকালে, কোনো দিন মা ওঠে না, আবার কোনো দিন আমি উঠি না, আবার কখনো কখনো দুজনেই উঠে যায়। ওই জন্য আমরা আগে সব রকম কথা বলে নিই, কে কি খাবে। আমি কোনদিন মাকে বলে দিই যে আমি যদি না উঠি দিদিকে বলবে আমার জন্য ব্রেকফাস্ট করতে না, বা মা যেমন আজকে বলে দিল যে কালকে বলবি আমি রুটি খাবো না আমি ব্রেড খাবো। তো রোজ রাত্রিবেলা এই একটা পর্ব চলে। আমি আর বাবা যখন থাকি, মা থাকে না এসব ব্যাপার না, কারণ দিদি আসে, দিদিকে বলাই থাকে যা থাকবে ফ্রিজে তাই রান্না করবে। ঠিক আছে, এবার বাবা তো আবার মানে একটু রসিয়ে খায়, বাবার আবার ওরকম হলে চলবে না। আবার আমি করে দিতে হবে। হ্যাঁ আবার বাবারটা আবার মা করে দেয়। তো যাই হোক এই হলো মানে এই লাস্ট হলো টক ডাল, মানে আমের ডাল, আলুর চোখা, আর হচ্ছে তোমার পটলের খোসা বাটা। ওটা আমার দারুণ করে পটলের খোসা বাটাটা। এটা তো হবেই, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ আমাদের আবার বাটা হলে, হ্যাঁ বাটা হলে কিছু লাগে না, মানে কচু বাটা, পটলের খোসা বাটা, তারপরে কচুর বড়া। যদিও আমি এখন বড়া ঠান্ডাটা আমার অনেকদিন খাই না। আর দই আছে, অসুবিধা নেই। দই তো মানে বাবা এখন গরমকালে রোজ লাস্টে দই, বাবা মা দুজনেই। আমি খাই না, আমি মাঝে মাঝে ওদেরকে দেখলে আমার যখন খেতে ইচ্ছে করে তখন আমি খাই দই। তো কালকে এটাই ফাইনাল,
আর ব্রেকফাস্ট করছো না তাহলে সকাল মানে রুটি খাচ্ছ? রুটি খাবো না কালকে। রুটি খাচ্ছ না? রুটি খাবো। কালকে আবার কিসব ব্রেড ফ্রেড দিয়ে শসা পেঁয়াজ সস ফস দিয়ে কিসব খাবে বলেছে সকালে। স্যান্ডউইচ। স্যান্ডউইচ আমার জন্য তাহলে বানিয়ে। সোফায় না আমি আর তুমি খেলবো। ওখানে যাও ওদিকে যাও আমার হাত ধরে কিছু হবে না, ওদিকে যাও। আমি এটা ছুড়বো, আমি এটা শোনো কি বলছি, আমি এটা ছুড়বো তুমি নিয়ে আসবে, ঠিক আছে? আরে না পড়ে আসবো, দে স্লিপ খাস না, দে বাবা দে দিবি না দিবি কি দিবি না দিবি সোফায় না বাবা সোফায় না তো আর খেলবোই না আমি খেলবো না আচ্ছা দেখ দেখেছো আমাকে খেলতেই হবে ওর সাথে। এইটা নিয়ে এসে দেখো এখন 11টা বাজে বাবা, চল ঘুমাবি চল। আচ্ছা দেখ খেলবো তো দেখ, না দিলে কি করে খেলবো? এরা চলে গেল, খেলবো না খেলবোই না এখন খেলবো না খেলতে চলো আমার সাথে। দাও আমি ছুড়বো তুমি নিয়ে আসবে। হ্যাঁ আমি ছুড়বো তো, আমি ছুড়বো তুমি নিয়ে আসবে। কি হয়েছে আচ্ছা শোনো ছুড়বো না আমি। আচ্ছা শোনো লাগবে শোনো আমি ছুড়বো না। ভজা বাবাটা আমার ঘরে উঠলো। আচ্ছা এটা নিবি ওটা নিবি বসবে এখন বসবে। কি হয়েছে এখন রাত্রিবেলা করে রোজ আমাকে এরকম ভাবে আদর করতে হবে। আমার মনে বলে বসবে খেলবে, রোজ এই নাটকটা ঘরে চলে। আজকে একবার ড্রয়িং রুমে চলছে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। কি না দাও চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।